মাত্র 1 সেকেন্ডের মধ্যে একটা মেয়েকে 80 বছরের পুরো একটা জীবন উপহার দেওয়া কি সম্ভব? যেখানে তাদের প্রেম হবে, বিয়ে হবে, সন্তান হবে, তারা একসাথে বুড়ো হবে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। হ্যাঁ, সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করেছিল উচিহা ইটাচি। পুরো অ্যানিমে ওয়ার্ল্ড যাকে একজন ক্রূর হত্যাকারী হিসেবে চেনে। কেউ কি জানে, নিজের বংশ ধ্বংস করার সেই অভিশপ্ত রাতে ইতাচি নিজের হাতে তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসাকে খুন করেছিল। আজ আমরা জানব উচিহা ইটাচি আর ইজুমি উচিহার সেই অজানা, গোপন এবং নারুটো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক প্রেমের গল্প, যা আপনার চোখে পানি এনে দিতে বাধ্য। ইজুমি ছিল উচিহা বংশের একজন মিষ্টি এবং দয়ালু মেয়ে। 9 বছর আগের কি নাইন টেইলস কি আক্রমণের সময় ইজুমি যখন বিপদে পড়েছিল, তখন ইটাচি তাকে বাঁচায়। সেই থেকে ইজুরির মনে ইতাচির জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়। ইটাচি যখন একা একা বসে থাকত, ইজুমি তখন তার জন্য ডাঙ্গো জাপানি মিষ্টি নিয়ে আসত। ইতাচি মিষ্টি খেতে খুব ভালোবাসত, আর ইজুমি একমাত্র মেয়ে ছিল যে ইটাচির সেই গম্ভীর মুখের আড়ালে সাধারণ ছেলেটাকে চিনত। ইটাচি ছিল 21 শতাব্দীর অন্যতম সেরা জিনিয়াস নিনজা। খুব কম বয়সেই সে আনবু ব্ল্যাক অপসে যোগ দেয় এবং তার উপর পুরো গ্রামের দায়িত্ব চলে আসে। অন্যদিকে ইজুমি ছিল সাধারণ একজন কোনোহা নিনজা। ইটাচি যখন গ্রামের অন্ধকার রাজনীতি আর নিজের বংশের বিদ্রোহের চাপে পিষ্ট হচ্ছিল, তখন ইজুমি তাকে শান্ত করার চেষ্টা করত। সে সবসময় ইটাচির পাশে থাকতে চেয়েছিল। যখন ইটাচিকে পুরো উচিহা বংশকে শেষ করার দায়িত্ব দেওয়া হলো, তখন তার মনের ভেতর সবচেয়ে বড় ঝড়টা উঠেছিল ইজুমিকে নিয়ে। ইটাচি জানত, সে যদি ইজুমিকে ছেড়ে দেয়, তবে গ্রামের অন্য কেউ তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলবে। তাই ইটাচি সিদ্ধান্ত নেয়, সে নিজের হাতেই তার ভালোবাসাকে বিদায় জানাবে, কিন্তু কোনো কষ্ট দিয়ে নয়। উচিহা হত্যাকাণ্ডের রাতে ইটাচি প্রথম আক্রমণটি করেছিল ইজুমির উপর। ইজুমি যখন ইটাচিকে তলোয়ার হাতে সামনে দেখে, সে ভয় পায়নি, বরং শান্তভাবে ইটাচির দিকে তাকায়। ইটাচি তার চোখের দিকে তাকিয়ে একটি বিশেষ মায়াজাল বা সুকোমি সক্রিয় করে। বাস্তবে যা ছিল 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগ। কিন্তু ইজুমির মনের ভেতরে সেটা ছিল দীর্ঘ 80 বছর। সেই মায়াজালে কি ঘটেছিল? তারা দুজনে কোনোহা গ্রামের কোলাহল থেকে দূরে একটা ছোট্ট বাড়ি বানায়। ইটাচি আনবু ছেড়ে সাধারণ নিনজা হয় এবং ইজুমিকে বিয়ে করে। তাদের সুন্দর সুন্দর সন্তান হয়। তারা সন্তানদের বড় করে তোলে, একে অপরের হাত ধরে তারা বুড়ো হয়। জীবনের শেষ প্রান্তে এসে ইজুমি যখন কাল্পনিকভাবে অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল, ইতাচি তার পাশে এসে হাত ধরে বসে। মায়াজালের ভেতর 80 বছর সুখের জীবন কাটিয়ে বুড়ো বয়সে যখন ইজুমি মারা যায়, ঠিক তখনই বাস্তব পৃথিবীতে তার মায়াজালটা ভেঙে যায়। বাস্তবে ইজুমি তখনও মাত্র 13 বছরের এক কিশোরী। কিন্তু মায়াজালে বুড়ো হয়ে মারা যাওয়ার কারণে তার মস্তিষ্ক এবং শরীর